দুনিয়াতে থাকবো না। এই জন্য সবসময় এই উসুলটা মনে রাখবেন যে এক সময় আমি দুনিয়াতে ছিলাম না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আবার আমি এই দুনিয়াতে থাকবো না। এক সময় আমি এই দুনিয়াতে ছিলাম না, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আবার আমি এই দুনিয়াতে কি করব না, থাকবো না। আমরা যখন পরীক্ষার হলে যাই, আমি বারবার কথাটা বলি, আমরা যখন পরীক্ষার হলে যাই, পরীক্ষার হলে আমরা কয় ঘন্টার জন্য যাই? 1 ঘন্টা, 2 ঘন্টা বা সর্বোচ্চ 3 ঘন্টার জন্য যাই। সুতরাং এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার মতো। আল্লাহ তাআলা 3 ঘন্টা এখানে কাটানোর জন্য আমাদেরকে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছে, যে দেখি তোমার পরীক্ষায় তুমি কি রেজাল্ট করো, তুমি কি রেজাল্ট করো। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইছে। ভাই, একদিন আপনি ছিলেন না, এখন আসছেন, আবার থাকবেন না। এই জন্য এই দুনিয়ার মুখে পইরা অন্যায় পাপ কাজ থেকে আমরা কি থাকবো, দূরে থাকবো। দুনিয়ার মুখে পইরা পাপ কাজ করবো না। চিন্তা করে দেখেন, আপনার বাবাও কিন্তু এক সময় ছিল না, আবার দুনিয়াতে আসছে, এখন আবার দুনিয়াতে নাই। ঠিক আপনার দাদাও এক সময় ছিল না, এক সময় ছিল না, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, এখন আপনার দাদাও কি দুনিয়াতে নাই। ঠিক তেমনি ভাবে আপনিও একদিন ছিলেন না, এখন আছেন, আবার থাকবেন না। আমিও একদিন ছিলাম না, এখন এই দুনিয়াতে আসি, আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা আমার সামনে বৈশা রয়েছেন, কিন্তু একদিন এই মাইক দিয়েই আমার নাম কি করা হবে, ঘোষণা করা হবে। এই মাইক দিয়ে আপনাদের একদিন নাম কি করা হবে, ঘোষণা করা হবে। সুতরাং এই দুনিয়ায় আমাদের চিরস্থায়ী না, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। সুতরাং আমরা দুনিয়ার মুখে পড়ি না, অন্যায়, অবিচার, লুটপাট, জুলুম, অত্যাচার, হিংসা, বিদ্বেষ, চুরি, ডাকাতি, এই সমস্ত অন্যায় কাজে জড়িত হব না, এই সমস্ত অন্যায় কাজে জড়িত হব না। সামনে আমাদের কি আসছে, রমজান মাস আসছে, রজব আর শাবান, এই 2টা মাস রমজানের প্রস্তুতির জন্য, এই 2টা মাস রমজানের